সাতাশ বছরে দিল্লিতে অপশাসন, দুর্নীতি, দিল্লির মানুষকে প্রতারিত করা, সর্বোপরি আবগারি মদ কেলেঙ্কারি, দুর্নীতির প্রতি মানুষ যে আপস করে না তার প্রমাণ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার নেতৃত্বে তৃতীয়বারের জন্য তিনি যে বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করেছেন, সেই সরকার গঠনের সুফলতা ভারতবর্ষের মানুষ পেতে চায় এবং দিল্লির মানুষ ডবল ইঞ্জিন সরকারের যে মাধ্যমে উন্নয়ন, আসাম, ত্রিপুরা, আমাদের হরিয়ানা, পাঞ্জাব সহ অন্যান্য, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্য, আমাদের এই ডবল ইঞ্জিন সরকারের কথা ভেবে মানুষ আশীর্বাদ করে দিল্লিতে, বিশেষ করে বাঙালি সম্প্রদায়ের মানুষ তারাও ঢেলে ভোট দিয়েছেন। যারা বাঙালি মানুষ কাজের সূত্রে দিল্লিতে থাকেন এবং তারা সেখানে ভোটার হয়েছেন, তারা ভোট দিয়ে আশীর্বাদ করেছেন ভারতীয় জনতা পার্টিকে। আমরা কৃতজ্ঞ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর কাছে। তিনি তার উন্নয়নের মাধ্যমে, তিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী তার যে উন্নয়ন, সে উন্নয়নের বার্তা তিনি পৌঁছে দেওয়ার ফলে দিল্লি ভারতবর্ষের রাজধানী, সেই রাজধানী আজ আমরা দখল করতে পেরেছি। আগামী দিনে দুটো সরকার একসাথে, দিল্লির কেন্দ্রের সরকার, প্রদেশ সরকার, দুটো সরকার সমন্বয় রেখে দিল্লির পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, দিল্লিতে যে মিথ্যা কথা বলে মিথ্যাবাদী কেজরিওয়াল, যিনি নিজে পরাজিত হয়েছেন, সেই কেজরিওয়ালের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন এবং তার সাথে সাথে এই বাংলায় যিনি মিথ্যাচারিণী, যিনি বাংলার মানুষকে প্রতারিত করে অর্থের লোভ দেখিয়ে মানুষকে প্রতারণা করছেন, তারও বিদায় আগামী ২৬ সালের আসন্ন। এ ব্যাপারে সন্দেহ আমাদের মধ্যে নেই। আমরা মাধ্যমিক পরীক্ষা আছে সেই কথা মাথায় রেখে বিজয় উল্লাস সেইভাবে করছি না। আমাদের দলের নির্দেশ অনুযায়ী আমরা সামান্য মিষ্টি মুখের মাধ্যমে মানুষের সাথে আজ আমরা মিলিত হলাম, আমরা মানুষকে শুভেচ্ছা জানালাম এবং সারা দেশের হিন্দুকে এক হওয়ার আহ্বান আমাদের নরেন্দ্র মোদী, আমাদের জেপি নাড্ডা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আমাদের বিরোধী দল নেতা শুভেন্দুবাবুর নেতৃত্বে যে আন্দোলন সংগঠিত হবে সারা বাংলায় আগামী দিনে, সেই আন্দোলনের ঢেউ আমরা নিশ্চিত ২৬ সালে তার সফলতা পাব। এবং বিহারেও যে আগামী দিনে নির্বাচন আসছে, আমরা মনে করি বিহারেও আমাদের এনডিএ জোট আমরা আসব, আমরা ব্যাপক ক্ষমতায় ব্যাপকভাবে সমর্থন নিয়ে মানুষের জনাদেশ নিয়ে সরকার গঠন করব। 2026কে লক্ষ্য রেখে তাহলে কি আজ থেকে আবার নতুন একটা উজ্জীবিত হলো বিজেপি? 2026-এর লক্ষ্যে বিজেপি এগোচ্ছে। এটা আজকের নির্বাচনের ফল আমাদের আরও বেশি করে এনার্জাইজড করলো, আমাদের আরও বেশি করে উজ্জীবিত করলো। আমরা বুক চিতে থাকবো। পুলিশ দিয়ে সন্ত্রাস করে যে ভোট মমতা ব্যানার্জি সারা বাংলায় করেন, সেই ভোটের কালচার দিল্লির মানুষ দেখেনি। দিল্লিতে যে অবাধ নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, 60% বেশি মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দিয়েছে।